দীর্ঘ ১০ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি পরীক্ষায় ফিরছে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় পাস নম্বর আলাদা আলাদা কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন করছিল। কারণ তোমরা জানো তোমাদের বাংলায় পরীক্ষা হবে ২০-এ, মানবিক এবং ব্যবসা হবে ২৫-এ, ইংরেজিতে হবে ২০, বিজ্ঞানে মানবিক ব্যবসা ২৫, সাধারণ জ্ঞানে ১০, গ্রুপ সাবজেক্টে কারো ১৭, কারো ১৬, কারো ১০, কারো ২০। এখন কিভাবে কি হবে পাস মার্কটা নিয়ে অনেক শিক্ষার্থী অনেক কনফিউজ। তো আমরা চেষ্টা করবো এই ভিডিওতে সেই বিষয়টা জানানোর। তোমরা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না করে রাখো এই যে অনার্স ইনফরমেশন শোভন স্টাডি। সো কারণ তোমাদেরকে নিয়মিত সব আপডেটগুলো কিন্তু তোমাদের শোভন ভাই দিবে, তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো তোমরা। আর তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, চেষ্টা করবো পরবর্তীতে তার রিপ্লাই দেওয়ার অথবা তার নিয়ে ভিডিও করার। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমার ছোট্ট পিচ্চিটা একটু মাঝে মাঝে শব্দ করতে পারে, ম্যানেজ করে নিও। ভর্তি পরীক্ষার মানবন্টনে তারা যে বিষয়টা স্পষ্ট করেছে সেটা হচ্ছে তুমি যদি এই যোগ্যতা অর্জন করতে পারো তো তুমি আবেদন করতে পারছো। তো ইতিমধ্যে তোমরা অধিকাংশ শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষা আবেদন করেছো। কারা করো না জানিও, কারা করেছো তারাও জানিও যে তোমরা কিভাবে কোন কলেজে আবেদন করেছো। তো এখানে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বর এবং ভর্তি পরীক্ষায় পাস নম্বর হবে ৩৫। এটা তারা সুন্দরভাবে জানিয়ে দিয়েছে। তবে এখানে আলাদা আলাদাভাবে পাস কিনা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো করে সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। তো এই জায়গায় আমি তোমাদেরকে সেই ব্যাপারটাও বুঝিয়ে বলছি। দেখো এখানে আলাদা আলাদা পাস দেওয়ার কোনো পদ্ধতি এখানে নেই। ওভারঅল এখানে তোমার যদি ১০০ নম্বরের মধ্যে ৩৫টা হয় তবেই তুমি পাস করবা। এখানে অনেকে বলতে পারো ভাই বিজ্ঞান ব্যবসা যদি আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে, এখানে আবার দেখা যায় যে ৪ পেলে পাস, ৫ পেলে পাস, অথবা এখানে ৬ পেলে পাস, এরকমের কোনো প্রসেস আছে কিনা, এখানে ১০-এ ২ বা ৩ পেতে হবে এরকম কোনো প্রসেস আছে কিনা, এরকমের কোনো কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় তারা বলেনি। তারা এখানে বলেছে যে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা হবে ১ ঘন্টা, যেখানে তোমাকে পাস নম্বর হচ্ছে 35। সো টোটাল 35 হইলেই তুমি পাস করবে, টোটাল ১০০। দেখো তুমি যদি কোনো একটা অংশ পরীক্ষা প্রশ্নের অ্যান্সার না দাও, লাইক তুমি এখানে মানবিক স্টুডেন্ট, তুমি এখানে ইংরেজি ২৫ মার্ক অ্যান্সার করবে না, তুমি করলা না, তুমি এখানে বাংলায় করলা ২৫, সাধারণ জ্ঞানে ১০, কত ৩৫, আর তোমার গ্রুপ সাবজেক্টে ৪০। সো ৩৫-এ ৪০, ৭৫ মার্কে তুমি অ্যান্সার করলা। সো তুমি যত খুশি যেভাবে খুশি অ্যান্সার করো, বাট পাস হচ্ছে তোমার 35-এ টোটাল, এবং কোনো নেগেটিভ মার্কিং নাই। মানে নেগেটিভ মার্কিং নাই মানে যদি তোমার কোনো উত্তর ভুল যায়, এই যে দেখতে পাচ্ছি এমসিকিউ পদ্ধতিতে ভুল পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না। মানে তুমি ১০০ পরীক্ষায় ১০০টা দেখাইছো, তার মধ্যে দেখা যায় ২০টা ভুল। এখন যদি মাইনাস নম্বর কর্তন করতো তাহলে দেখা যায় যে তারা যদি 0.5 বা 0.25 কর্তন করতো তাহলে তোমাকে 20টা ভুলের জন্য প্রায় ৫ মার্ক কাটতো তারা। মানে তোমার হয়তো ৮০টা, তারপর আরও ৫, তাহলে তুমি পাইতে ৭৫। কিন্তু এখানে তারা তা করবে না, তোমার যদি 20টা ভুল যায়, ভুল মানে ভুল, আর যদি তোমার হয় যে কটা হবে সে কটা মার্ক তুমি পাবা। জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন তারা এখানে করে দিয়েছে। আশা করি তোমরা শিক্ষার্থীরা এই ব্যাপারটা বুঝেছো কীভাবে কী করবা। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু বর্তমানে বেশ কয়েকটা উপবৃত্তি চলছে, যেটা নিয়ে আমাদের শোভন স্টাডি চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে। বা তোমরা যদি আমাদের শোভন স্টাডি.com-এ ভিজিট করো, তাহলে শোভনস্টাডি.com-এ তোমরা যে উপবৃত্তি ক্যাটাগরিটা সিলেক্ট করবা, এখানে আমি তোমাদেরকে বলি বর্তমানে ভর্তি সহায়তা দিচ্ছে, এটা তোমাদের জন্য না এক্স্যাক্টলি। এখানে মাস্টার শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবে, এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে, এই উপবৃত্তিগুলো তোমরা একটু দেখে নিও কেমন। সো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।